আসসালামু আলাইকুম অল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাম্পি স্কিন ডিজিজ, যাকে এলএসডি বলা হয়। বর্তমানে লাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাব সব থেকে বেশি। এটি গ্রীষ্ম, বর্ষা, শীতকালেও হতে পারে, তবে এক্ষেত্রে বাছুরের হওয়ার সম্ভাবনা কিন্তু একটু বেশি। যদি দেখেন আপনার গরু হঠাৎ করে খাচ্ছে না বা জ্বর 105 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট অথবা এর থেকেও বেশি হতে পারে, তার সাথে নাক ও চোখ দিয়ে পানি পড়ছে, মুখ দিয়ে লালা পড়া, এরকম যদি পজিশন দেখেন, অথবা প্রথমে চামড়ায় গুটি গুটি হয়ে তারপর এটা গোলাকার ও স্ফীত হবে। অনেক সময় গরুর মাথা, ঘাড়, নাকের চারপাশে, শ্বাসনালীতে, এমনকি প্রজননতন্ত্রেও গুটিতে ভরে যেতে পারে। এরকম অবস্থা যদি দেখেন, সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন গরুটির লাম্পি স্কিন ডিজিজ হয়েছে। এটি যেহেতু অত্যন্ত ভয়াবহ একটি রোগ, তো এক্ষেত্রে আপনারা প্রথমত প্রতিরোধ যদি করতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু টিকা বা ভ্যাকসিন ব্যবহার করতে পারেন। টিকা বা ভ্যাকসিন হিসেবে গোট পক্স ভ্যাকসিন, যেটা 12 মাস বয়সী গরুতে 1 মিলিলিটার মাংসপেশিতে ইনজেকশন দিতে হবে, আর ছাগলে 6 মাস বয়সে দিতে হবে 0.5 মিলিলিটার। আর এছাড়াও বেসরকারির ভিতর আছে লিম্পিভ্যাক্স বা এলএসটি নিডল। এই টিকাগুলো আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই পোকামাকড় নিধন করতে হবে, আক্রান্ত পশুকে সুস্থ গরু থেকে আলাদা রাখতে হবে, পরিষ্কার ও কাদামুক্ত পরিবেশে পশুকে রাখতে হবে। গোয়াল ঘরে নিমের ডাল রাখা যেতে পারে, আর মশারি ব্যবহার করতে হবে অবশ্যই। যদি গরু হঠাৎ করে আক্রান্ত হয়েই যায়, সেক্ষেত্রে আমাদের চিকিৎসা কী, আপনাদের সুবিধার্থে আমি এখানে প্রেসক্রিপশন ভিডিও শেষে অ্যাড করে দিব। তো ভাইরাসজনিত রোগ হওয়ার জন্য এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে এখানে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে যাব, কারণ যেহেতু এখানে ইনফেকশনের একটা ব্যাপার আছে, এজন্য আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। তবে এক্ষেত্রে অক্সিটেট্রাসাইক্লিন ইনজেকশন দিলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। তবে আমরা অ্যান্টিবায়োটিকটা প্রথমত অবস্থায় দিব না। বর্তমানে আসলে অপেশাদারিত্বের জন্য দেখা যায় যে অনেক কোয়াকরা বা কম্পাউন্ডার যাই বলি, তারা কিন্তু প্রথমেই অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। তো গরুর অবস্থা যদি মোটামুটি ভালো থাকে, সেক্ষেত্রে আমরা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দিব না। প্রথমত আমরা এদের জন্য ব্যথানাশক ওষুধ দিব, যেহেতু শরীরে প্রচুর পরিমাণে ব্যথা হয়। অবশ্যই সবগুলো ইনজেকশন আকারে দিলে ভালো হয়। তারপরে আমরা একটা হিস্টামিন দিব, কারণ এদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে শ্বাসনালী অতীব মাত্রায় আক্রান্ত হয়। তাছাড়া একটা জীবাণুনাশক পাউডার ব্যবহার করব, যেই পাউডারটি আমরা 1 গ্রাম 3 লিটার পানিতে মিশিয়ে পুরো শরীর 2 বার করে ধুয়ে দিব, কারণ এই ক্ষতস্থানগুলো যাতে কোনো ধরনের মাছি, পোকা এগুলো বসতে না পারে সেজন্য। আর আপনারা যদি ঘরোয়া পদ্ধতিতে করতে পারেন, তাহলে অবশ্যই সোহাগা তৈরি করে নেবেন এবং এই সোহাগাটা প্রতিদিন 2 বার করে এদের শরীরে মেখে ধুয়ে দিবেন। যে কোনো বাছুরের চিকিৎসার জন্য আপনারা এই প্রেসক্রিপশনটি ব্যবহার করতে পারেন। তবে গরুর ওজন কম বেশি হলে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদেরকে ডোজ চেঞ্জ হবে। তো এই ক্ষেত্রে আপনারা আমার এই পেজে নক করতে পারেন এবং এখানে কমেন্ট করতে পারেন। অবশ্যই আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট গরুর অবস্থা বুঝে দিতে পারবো। তো এখন থেকে চোখ রাখবেন এই পেজে, আর সবাই আমার পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই প্রত্যেকের পোষা প্রাণীর যত্ন নেবেন।